শেখ হাসিনা আসবে এটা শুধুমাত্র তার দলকে টিকিয়ে রাখার জন্য একটি রাজনৈতিক আশ্বাস, এছাড়া আর কিছুই না। দেখেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কি বলছে। আমার মনে হয় এটা দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া কিছু না, ওই বাস্তবতা নেই। এই অ্যাটিটিউড, জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা, দেশে আসা তো রাজনীতিতে ফিরে আসা আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত 2 বছর আগে এই সময় আমরা ছিলাম, যে আত্মত্যাগ, যে মানুষের যে এখনকার মানুষের যে মাইন্ডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন। এই বছরের শেষের ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এরকম একটি আশ্বাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। না, বাংলাদেশের কোনো যোগাযোগ মাধ্যমে দেয়নি, সেটা দিয়েছে কলকাতা বা ভারতের অসংখ্য গণমাধ্যমকে। সেখানে তিনি আশ্বাস দিয়েছেন এই বছরের শেষে তিনি আসবেন এবং এই রাষ্ট্র ক্ষমতায় তিনি যাবেন। আর যদি ক্ষমতায় যেতে নাও পারেন তাহলে তিনি জেল খাটবেন, তারপরে এই দেশে আসবেন তার নেতাকর্মীদেরকে ভরসা সাহস যোগাতে। এইভাবেই প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা যে আসলে আসবেন কিনা সেই বিষয়ে যখন ব্যারিস্টার বা এমপি আন্দালিব রহমান পার্থকে প্রশ্ন করা হলো, তখন তিনি উত্তরে বললেন শেখ হাসিনা আসলে যে আসবে এই কথাটি সম্পূর্ণ একটি আশ্বাস, রাজনৈতিক একটি কথা, তাছাড়া আর কিচ্ছু না। দলকে টিকিয়ে রাখার স্বার্থে শেখ হাসিনা এই ধরনের কথাগুলো বলেছে। বাস্তবতায় শেখ হাসিনা এত সহজেই ফিরছেন না। আসলে দেখেন, যেখানে মাত্র 2 থেকে 2.5 বছর হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে, এখন পর্যন্ত শেখ হাসিনার সেই সকল দুর্নাম মানুষের মন থেকে মুছতে পারেনি। সেই অবস্থায় যদি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখে, তাহলে রাজনৈতিক দলের কথা বাতি দিলাম, বাংলাদেশের সাধারণ জনগণই তাকে এয়ারপোর্ট থেকে উচ্ছেদ করে দিতে পারে এবং তিনি একটি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তাই শেখ হাসিনা যে আসবে এই কথাটি একটি গুজব বা দলকে টিকিয়ে রাখার মতোই হতে পারে, তার বাইরে আর কিচ্ছু না। এই বছরে যে আসলে শেখ হাসিনা আসবে, এটা যারা আওয়ামী লীগ করছেন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনার নেত্রী আসলে আসবে? এবং যদি আপনার নেত্রী সেদিন বিমানবন্দরের মধ্যে নামে, তাহলে কতজন মানুষ ওইখানে যাবেন তাকে রিসিভ করার জন্য? আপনারা কিন্তু দেখেছিলেন জনাব শেখ মুজিবুর রহমানের জানাজায় কতজন মানুষ এসেছিল। সেদিন আওয়ামী লীগের একজন মানুষও ছিল না, আশেপাশের 2-1 হুজুর বা মুসল্লিরা তার জানাজার নামাজ সম্পূর্ণ করে তাকে দাফন করেছিল। সেরকম ভাবে শেখ হাসিনা আসবে, আপনারা বলছেন কোটি কোটি মানুষ সেদিন এয়ারপোর্টের মধ্যে হাজির হবে, তাকে বরণ করে নিবে। যেই সরকারের পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই সরকারকে আপনারা কোটি মানুষ একত্রে হয়ে রিসিভ করে নেবেন, আর জনগণ তখন চুপ করে থাকবে? না, জনগণ এখন পর্যন্ত এমন কোনো ধোঁকা খায়নি যেই ধোঁকার কারণে শেখ হাসিনাকে বরণ করে নিবে। এটা দেখেন আমার একান্ত ব্যক্তিগত মতামত। তবে আপনারা যারা গণ্যমান্য আর সামান্য কিছু জঘন্য ব্যক্তিরা রয়েছেন, আপনারা জানাতে পারেন যে আসলে শেখ হাসিনা কি আসবে, আর আসলে কিভাবে আসতে পারে। মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যে কথাটি বলেছেন, এই কথাটি সত্য নাকি শেখ হাসিনাই আসবে এইটাই সত্য? সেই সত্য জানার জন্য বা জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেন, সবাই যেন এই বিষয়টি জানতে পারে। তবে এইটা চরম সত্য, আওয়ামী লীগ এই বছর না আসুক, আগামী বছর না আসুক, বা 5-10 বছরে না আসুক, একদিন আওয়ামী লীগ আসবে এবং তারা রাষ্ট্র ক্ষমতায়ও যাবে। যারা তাদের পতন ঘটিয়েছিল, এই জেনারেশন থাকা অবস্থায় তারা এই দেশে আসতে পারছে না, এটাই ধরে রাখেন। এই জেনারেশন যখন পরিবর্তন হবে তখন আওয়ামী লীগ আসতে পারবে, তার আগে না। এটা আমি ভাই ছোট মানুষ, আমার কাছে মনে হয়েছে। যাই হোক, পরবর্তী সকল ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।